তোমার এইরকম আচরণের কারণ এতদিন আমি খুঁজে পাইছি নীলা। কেন তুমি এই বাড়ির কাউরে নিজের আপন ভাবতে পারতেছো না? কেন তুমি এই বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করতেছো? এর উত্তর আমি জেনে গেছি। তারপরও আমি তোমার মুখ দিয়ে শুনতে চাই। নীলা, তুমি কি কাউকে পছন্দ করো? আমাকে পরিষ্কার করে বলো। এভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে থেকো না, তাহলে কোনো সমাধান হবে না। আমার প্রশ্নের সরাসরি উত্তর দাও। নীলা, তুমি যা করতেছো এটা অন্যায়। আমি চাই এটার একটা সমাধান হোক। এই নাও, ওই যে তোমাকে একটা স্পেশাল গিফট আনছিলাম। আজকে তুমি আমার সাথে তখন যে রাগারাগি করলে না, তোমার ওই রাগারাগি দেখা ঝর্ণার সব রাগ এক নিমিষে কইলা পানি হয়ে গেছে। আমি তোমার ওই তখনকার রাগের রিটার্ন হিসাবে, মানে প্রতিদান হিসাবে এই গিফটটা নিয়ে আসছিলাম। আর তোমার আমি কোনো আচরণে কিন্তু একদমই কোনো কষ্ট পাই নাই। তুমি একদমই মনে কিছু নিও না, আমি ছোট বোন মনে কইরা একদম মাফ করে দিচ্ছি। হ্যাঁ, নাও। রনি, আমি আর তোমার কাছে কোনো কিছু লুকাবো না। তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক ভালো, অনেক সরল। তোমাদের নিঃস্বার্থ ভালোবাসার বিপরীতে আমি প্রত্যেকটা মানুষের সাথে যে প্রতারণা করছি তার জন্য আমার খুব কষ্ট হইতেছে। আমার একটা ইচ্ছা আছে, আমি ওর অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি। ও আমার অনেক ভালোবাসে, ও আমার ছাড়া বাসবে না। আমি যে কোনো দিন ওর সাথে বাড়ি ছেড়ে চলে যেতে পারি। মাফ করে দিই।